মেসি হচ্ছে ফিফার প্রোডাক্ট। ইনফ্যান্টিনোর আগেও ব্ল্যাটার মেসিকে তৈরি করেছিল। মেসি ইজ প্রোটেক্টেড বাই দ্য সিস্টেম। আজকে যখন ফিফা তাকে প্রোটেকশন দিতে পারলো না, আর্জেন্টিনার কঙ্কাল চেহারা এই ম্যাচে বেরিয়ে পড়লো। 116 মিনিটে প্রথম শট মারলো তারা। স্পেন, তোমরা অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিলে। তোমরা এই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। আর এই খেলাটাই প্রমাণ করে দিল, ফ্রি অ্যান্ড ফেয়ার খেলা হলে যোগ্য দল হিসাবে আর্জেন্টিনা ফাইনাল অব্দি পৌঁছাতো না। তাদের কোনো ম্যাচে 11টা প্লেয়ার নিয়ে খেলা শেষ করতে পারতো না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। স্পেন ফাইনালে আর্জেন্টিনাকে নিয়ে ছেলে খেলা করলো। রড্রি অবিশ্বাস্য ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স দিল ওয়ার্ল্ড কাপ ফাইনালে। রড্রি হলো এমন একটা প্লেয়ার যে ফুটবলকে কমপ্লিট করলো। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, গোল্ডেন বল, ব্যালন ডিওর আর ওয়ার্ল্ড কাপ। আজকে স্পেন যে ফুটবলটা খেলেছে, তথাকথিত গ্রেটেস্ট প্লেয়ারকে সারা ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। স্পেন আজকে শুধু ফাইনাল জিতলো না, স্পেন সারা বিশ্বে ফুটবল ফ্যানেদের বিশ্বাস আবার অর্জন করলো যে ফ্রি অ্যান্ড ফেয়ার খেলাও হতে পারে, যেটা এই বিশ্বকাপে খুব বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছিল। কারণ ফিফা যেভাবে আর্জেন্টিনাকে টেনে তুলেছিল ফাইনাল, সারা বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনা যা করে এসেছিল, আজকে ফাইনাল শেষে ঠিক আবার তার রিপিট করলো। প্যারাডেস রড্রিকে ঠুসো মারলো। ডিসগ্রেসফুল বিহেভিয়ার। আমার তো ওয়ার্ল্ড কাপ হারার পর এমন বিহেভিয়ার আশা করা যায় না। এনজো ফার্নান্ডেস, লাইফ কামস অ্যাট ইউ ফার্স্ট ব্যাংকার। হ্যাঁ,